কৈলাসেতে শিব দুর্গা করিছেন গমনাহে। একদিন কৈলাসেতে শিব দুর্গা করিছেন এখানে মহাদেবের ভূমিকা অংশ নিয়েছে মাননীয় সুজিত মাঝি এবং পার্বতীর ভূমিকা অংশ নিয়েছে কুমারী শ্রীমতী সব।
গেছে আজ আমরা সপরিবারে একত্রে একজোট হয়ে কৈলাস পর্বতে রয়েছি। এই যেমন আমি তুমি গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী ভিঙ্গি আজ এই কৈলাসে আমার মনে হয় সকলে একসঙ্গে আমরা কোনদিনও উপস্থিত থাকিনি। তাই আজ এই কৈলাসের শোভা কতটা বেড়ে গেছে। তাই আমার মনে হয় জানো পার্বতী, চলো আমরা সকলে মর্তধামে যাই, মর্তধামে সমস্ত তীর্থ আমরা ভ্রমণ করে আসি। কিন্তু প্রভু তোমার যুক্তি মন্দ নয়, কারণ সকলে যদি আমরা একত্রে যাই সেই মর্তধামে তাহলে খুবই আনন্দ হবে। কিন্তু প্রভু সকলে যদি আমরা চলে যাই তাহলে কৈলাসের নন্দন কানন কে সুরক্ষা করবে? প্রভু পার্বতী, তা নিয়ে তোমায় চিন্তা করতে হবে না। আমি মনে মনে স্থির করে রেখেছি আমার পরম শিষ্য প্রমানন্দন হনুমান সে রক্ষা করবে এই কৈলাসের নন্দন কানন। চলো চলো পার্বতী, আর বিলম্বের প্রয়োজন এই মুহূর্তে বলা সেই মর্তধামে সকলে মিলে করিব ভ্রমণ। এই মুহূর্তে আমার সেই পরম শিষ্য প্রবন্ধনকে আমি করিব আহ্বান। কোথায় আমার পরম শিষ্য প্রবন্ধন হনুমান? এই মুহূর্তে তুমি বাবার সন্নিকটে করো আগমন। তোমার মাতা পার্বতী, গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী আমরা একত্রে যাচ্ছি সেই পৃথিবীর বুকে, আর সেখানে করবো আমরা সমস্ত তীর্থ ভ্রমণ। ততক্ষণে তুমি কিন্তু কৈলাসে এই ফুল বাগান করবে শুরু করো। ঠিক আছে প্রভু, যথা আদেশ তোমার আদেশ আমার শিরোধার্য, তোমার শিরোধার্য আমরা যত সাধ্য এই ফুল বাগান করিব সুরক্ষণ। আপনি এখন আসতে পারেন প্রভু, আপনি এখন আসতে পারেন। ঠিক আছে, ঠিক আছে। এই পুষ্পদান ঠিকভাবে করিব সুরক্ষণ। ঠিক আছে, ঠিক আছে গুরুদেব, তাই হবে। এখন সকলে মিলে আমরা এই ফুল বাগান করব সুরক্ষণ। অপরদিকে দেখুন
দশরথের পুত্র অযোধ্যাপতি দশরথের পুত্র রামচন্দ্র এবং লক্ষ্মণ সীতাকে সঙ্গে নিয়ে 14 বছর গিয়েছিলেন বনবাসে। বিধাতার পরিহাসে আজ সে রাম লক্ষ্মণ সীতাকে হারিয়েছে। তাই সীতাকে খুঁজতে খুঁজতে হায় জানকী বলে তারা পঞ্চমণির সমস্ত বনে তারা খুঁজে শেষ করেছে। শেষ মুহূর্তে হয়েছে সেই কৈলাসে নন্দনকানন। তাই শ্রী রাম লক্ষ্মণ চোখে আসছে সেই নন্দনকাননের দিকে হচ্ছে আগমন। রাম এবং লক্ষ্মণ সীতাকে খুঁজতে খুঁজতে তারা চলে চলেছে কৈলাসে নন্দনকানন দিকে। এখানে রামচন্দ্রের ভূমিকা সরিয়েছে ও সরস্বতী মাঝি এবং লক্ষ্মণের ভূমিকা রয়েছে লক্ষ্মী রানী মাঝি।
মৎস্য মাঝে চলে এসেছি, তাই এখন আমরা সীতার সন্ধান পেলাম। আমি কি বলছি ভাই, তুমি তুমি এই পথ দিয়ে যাও আর আমি এই পথ দিয়ে যাই, কারণ একসঙ্গে থাকলে হয়তো সীতার সন্ধান আমরা নাও পেতে পারি, আর যদি দোলক দিয়ে যাই তাহলে নিশ্চয়ই তোমরা সীতার সন্ধান পেতে পারি। ঠিক আছে দাদা, তবু অনেক সময় ধার্য, আমি এখন এই পথ দিয়ে যাই এবং তুমি এই পথ দিয়ে যাও। ঠিক আছে ভাই, তাই করো। এখন আমরা দোলক যাই, সেই দুই পথ দিয়ে যাতে তাড়াতাড়ি আমরা সীতার সন্ধান পাই। আমি হলো ভরতমণি দশরথের পুত্র, নাম আমার লক্ষ্য। আমার বিধাতার পরিহাসে আজ মাতা সীতাকে এই জঙ্গলে হারিয়েছি, তাই ওই মালা জানাকে খুঁজতে খুঁজতে আমরা সমস্ত জঙ্গল শেষ করে ফেলেছি, শুধুমাত্র রয়েছে নন্দনকানন। এখন ছোট ভাই, এই নন্দনকাননে যাওয়ার জন্য এখন আমায় পথ ছাড়ো। না না না, এই নন্দনকাননে আমরা কাউকে প্রবেশ করতে দিতে পারি না, কারণ বাবা মহাদেবের আদেশ, আর এই মহাদেবের আদেশ আমরা লঙ্ঘন করতে পারবো না। না ভাই, ও কথা বলো না, ও কথা বলো না। সারা বোন আমরা হাই জানো কি মনে সন্ধান করতে করতে আমরা পরিশ্রান্ত হয়েছি, শুধুমাত্র রয়েছে নন্দনকানন। ভাই আমায় একটু দেখতে পারেন নন্দনকাননে। না, তোমায় যদি যেতে হয় নন্দনকাননে, তাহলে তোমায় শক্তির পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, পারবে তো? শোনো ওরে বানরগণ, তোমরা আমার কাছে শক্তির পরিচয় চাইলে তোমরা জানো নাম আমার লক্ষ্য। আমি হলাম অনন্ত শক্তিমান, অনন্ত শক্তিমান, অনন্ত শক্তিমান। যদি শক্তিকে নির্ণয় করে খেলতে চাও তাহলে তবে কি লক্ষণ করে বিপদ পড়েছে? না 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 না, এ হতে পারে না। লক্ষণ হলো অনন্ত শক্তিমান, সে তো বিপদে পড়ার কোনো সম্ভাবনাই নয়, নাই হতে পারে না। দাদা কিন্তু লক্ষণের কণ্ঠস্বর, তবে কি সত্যি সত্যি বিপদে পড়েছে? আমি আসছি না। আমি হলাম অযোধ্যাপতি দশরথের পুত্র, নাম হলো রামচন্দ্র, নাম হলো রামচন্দ্র। কিন্তু তুমি এটা আগে বলো, আমার ভাইকে তোমরা এইভাবে অত্যাচার করে তারপরে শিলা চাপারে দিয়ে রেখেছো কেন?
শোনো শোনো রামচন্দ্র, শোনো রামচন্দ্র, তোমার ভাই বলেছিল আমি অনন্ত শক্তিমান, কিন্তু আমরা বিশ্বাস করি। সে বলেছিল আমি অযোধ্যাপতি দশরথের পুত্র, তা হলো লক্ষ্য। আমরা যখন শক্তির পরীক্ষা দিতে বলি তখন বলে আমি অনন্ত শক্তিমান, আমায় কে শক্তির পরাস্ত করবে। তাই আমরা তোমাকেও বিশ্বাস করি যে তুমি রামচন্দ্র। তার কি আছে পরিচয়? কি বললি একেবারে বানর? কি বললি? আমায় অবিশ্বাস? আমি কতটা মিথ্যা কথা বলি না। আমি হলাম তোর অযোধ্যাপতি দশরথের পুত্র রামচন্দ্র। ঠিক আছে, যদি তুমি রামচন্দ্র হয়ে থাকো তাহলে এসো, তুমি লক্ষ্মণের মধ্যে তাও শক্তির পরীক্ষা। কি বললি ওরে বানর? আমার কাছে শক্তির পরীক্ষা। আজ তোদের মতন একজন বানরকে মেরে আমি কি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বদনাম নেব? না না না, এ হতে পারে না। কি বললি ওরে ভীরু পুরুষ? যুদ্ধ করতে ভয় পাস এত? আজ তুমি দেখতে অযোধ্যাপতি দশরথের পুত্র রামচন্দ্র। যদি সত্যি তুমি রামচন্দ্র হয়ে থাকো, যদি সত্যি তোমার শরীর রক্ত থাকে, তাহলে এসো আমার সঙ্গে যুদ্ধ। কি বলি ওরে বেঈমান হনুমান? তুই আজ আমাকে শক্তি জ্ঞান করে পরীক্ষা দিতে বললি? দেখতো কি অবস্থা করি। রামচন্দ্র কেন এবার তুমি মহাদেবের সঙ্গে করেছ? হে প্রভু, হে প্রভু, আপনি তো অন্তর যাবেন, আপনি তো সমস্ত কিছু জানেন প্রভু। আমি এবং সীতা এবং লক্ষ্মণ তিনজনে 14 বছরের জন্য এসেছিলাম বিধাতার পরিহাসে। আজ আমরা সীতাকে হারিয়ে হাই জানকী বলে পুরো পঞ্চমণিবন খুঁজে কোথায় পেরেছি, কিন্তু না সীতার সন্ধান পাইনি। তাই শেষে নন্দন কারণে প্রবেশ করার জন্য লক্ষ্মণ করেছিল অনুরোধ, তাকে অত্যাচারে জর্জরিত করে তার মুখে মুখে সাহায্য বাঁধিয়ে রেখেছে। এমনকি আমার সঙ্গে চেয়েছে শক্তির পরীক্ষা। এই সামান্য বানর করে আমারে বলেছে পুরুষ। আমি বাধ্য হয়ে তাদের উপর আমি অস্ত্র তুলেছি প্রভু, তাদের উপর আমি বাধ্য হয়ে অস্ত্র তুলেছি। শোনো শোনো রামচন্দ্র, তুমিও শোনো মহাদেব, তোমরা যদি এইভাবে রহণ করো তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড রসাতলে চলে যাবে। শোনো রামচন্দ্র, তোমার ভাই লক্ষ্মণকে আমি মুক্তি দিচ্ছি। হনুমান, হনুমান তোমার কাছে এসো, যাও লক্ষ্মণকে তুমি মুক্তি করে দাও, লক্ষ্মণকে তুমি মুক্তি দিয়ে দাও। হনুমান এই রামচন্দ্রের কাছে এসো। এই নাও রামচন্দ্র, এই হনুমান আমি তোমার হাতে তুলে দিলাম। এই হনুমানের সাহায্যে তুমি পাইবে সীতার সন্ধান। এই হনুমানের হাত ধরে তুমি ফিরবে অযোধ্যা নগরী। আরেকটা কথা,
তুমি রামচন্দ্র এবং মহাদেব তোমরা হলে হর হরির এক আত্মা। তোমরা যদি গ্রহণ করো তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড রসাতলে চলে যাবে। তাই আমি বলছি তোমাদের হর হরির আত্মা আজ একত্রে মিলন হয়ে যাও। হর হরির আত্মা একত্রে মিলন হয়ে যাও। হর হরির আত্মা একত্রে মিলন হয়ে যাও। नमस्कार माननीय नित्य सुधी दर्शक मंडल भाई बोनेरा हमारे समस्त दर्शक मंडल के शुभेच्छा नमस्कार जानिए शेष करना तृतीय निवेदन। नमस्कार नमस्कार नमस्कार।